আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই ওয়াল ডেকোরেশনটি দেখব। এটি সম্পূর্ণ আমরা মোটা একটি কার্টের মধ্যে বা শক্ত কাগজের মধ্যে করছি। সেটি আপনি দেয়ালে টাঙাতে পারবেন ওয়াল ডেকোরেশন হিসেবে। দেয়ালের সৌন্দর্য আরও বহুগুণে বেড়ে যাবে। তো চলুন আমরা আজকে দেখি কিভাবে এটি বানানো যায়। এটা খুবই সিম্পল বা প্রথম স্টেপের মধ্যে আমাদের। তো প্রথমত আমি শক্ত একটি কাগজ নিলাম। কাগজ নিয়ে আমি এটি পেন্সিল কম্পাস দিয়ে আগে একটু মেপে নিচ্ছি কতটুকু আমি ডেকোরেশন করব। তো আপনি চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী বড় এবং ছোটো উভয়ই করতে পারেন। তো আমি খুব বড় আঁকবো না, যার কারণে একটু ছোটো করে করতেছি। তো প্রথমত আমি পেন্সিল দিয়ে একটু নকশা করে নিচ্ছি, যাতে পরবর্তীতে আমাদের কোনো মিস্টেক না হয়। তো এটা আমি কলম দিয়ে দেখাই দিব যে হ্যাঁ, এখন কলম দিয়ে যতটুকু আমি পেন্সিল কম্পাস দিয়ে আমি এঁকেছিলাম ঠিক ততটুকু আমি এখানে কলম দিয়ে দাগ দিয়ে দিতেছি। এখানে ঠিক আমি যেভাবে নিচের জায়গাটা দিছি এইভাবে যে দিতে হবে এমন না, জাস্ট এটা মাটি হিসাবে বা নিচের ফ্লোর হিসেবে আমি এটা ব্যবহার করছি। জাস্ট একটু বাঁকা করে দিয়েছে যে সৌন্দর্যের জন্য। এখানে একটা গাছের একটা বডি, তো গাছটা আমার মতো দিতে পারেন বা অন্যভাবে দিতে পারেন। এখানে গাছের পাতা দিব। সেটা আমি অনেকটা কলা গাছের পাতার মতো দিয়েছি। তো আপনি অন্য গাছের পাতা দিলেও দিতে পারেন, সেটা আমি ভবিষ্যতে দেখাই দিব। তো আপাতত এরকমই দেখেন যে কী দিলাম। দ্বিতীয় গাছের পাতাটা আমি এরকমভাবে দিতেছি, একটু বাহিরে রাখলাম। তো কাজ আমার এতটুকু হয়ে গেছে। তো এখন শুধু আমরা রং করব। এখানে এখানে আপনি যে কোনো রং করতে পারেন। আমি আপাতত এখানে একটি টিউব রং করতেছি। তো এখানে পাঁচটা আমি কেটে নিচ্ছি, জাস্ট বাহিরের যা আবরণটুকু কেটে নিচ্ছি। তো এখন আমি এখানে সবুজ রং করতেছি, সম্পূর্ণটা সবুজ রং করতেছি। এখানে আপনি যদি চান আপনার ইচ্ছা অনুযায়ী গাছের যে বডিটা এক রং করতে পারেন, পাতাটা অন্য রং করতে পারেন, এবারে গাছের নিচের যে অংশটুকু নিচে আছে এটা অন্য রং করতে পারেন। আমি সম্পূর্ণটাই সবুজ রং করতেছি। আমি রঙের বেশি গাঢ় নেই নাই, তো যার কারণে হয়তো এতটা গাঢ় লাগতেছে না। আমি একটু পানির পরিমাণ হয়তো একটু বেশি হয়ে গেছে। সবুজটুকু আমার রং করা শেষ। এখন আমি এটার পাশে যে পাশটুকু থাকবে এগুলো আমি হলুদ রং করব। আমি সম্পূর্ণটি অংশ হলুদ করব না, শুধু 70% হলুদ রং করব, আরও একটি পাশে রেখে দিব আমার লাল রং করার জন্য। এখানে হলুদ রং করার উদ্দেশ্য হচ্ছে যে সকালবেলা আমাদের যে পরিবেশটি সেটি হলুদ, যে সূর্য উঠতেছে কিংবা সূর্য অস্ততেছে, এই দুইটা সিচুয়েশন আমাদের এই হলুদ রংটা মিন্স করে। তো যার কারণে আমি হলুদ রংটি করতেছি। এইখানে আমার সাদা লাইটের আলোর কারণে রঙের কালারটা দেখা যাচ্ছে না, মানে বাস্তবে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে আমার সাদা লাইটের আলোটা সরাসরি রঙের মধ্যে পড়তেছে। তো যার কারণে এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন রং হচ্ছে না কিংবা রং কীরকম ঝাপসা ঝাপসা লাগতেছে। মূলত এখানে টোটাল জিনিসটা সাদা লাইটের কারণে হচ্ছে। তো এখানে আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, কারণ যেহেতু আমি এখানে পানি ইউজ করছি, তো সেই জন্য যে আমার যে পানির পরিমাণটা তুলে নেওয়ার জন্য আমি টিস্যু ইউজ করেছি। তিনটা পাখি দিয়েছি, যে পাখি তিনটা উড়ে যেতেছে। বাস্তবে ঠিক এরকম হয়েছে এবং ঠিক এরকমই লুকটা যে আমি প্রথম অবস্থায় এরকম দেখানো উচিত ছিল। তো যাই হোক, ঠিক এরকম হবে। ঠিক এখন আপনি এভাবে দেয়ালে লাগিয়ে নিতে পারবেন। তো আপনাকে পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।